আসসালামু আলাইকুম। হ্যাপি হোমি হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন। বহু বছর যাবৎ বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছি। আজকে আমি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, জরায়ু প্রোলাপস। আসেন জেনে নেই এটা কি। জরায়ু যোনিপথে নেমে আসা অথবা বাইরের দিকে চলে আসা। অনেকেই এসে বলের মতো কিছু একটা বাইরের দিকে চলে আসছে, যা আঙ্গুল দিয়ে প্রেসার দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হয়। এই লক্ষণটা কিন্তু আগে থেকেই বোঝা যায়, যেমন তলপেটে চাপ বোধ, সহবাসে অস্বস্তি, ব্যথা হয় না, একটা অস্বস্তি ফিল, প্রস্রাব ধরে রাখতে না পারা। এই লক্ষণগুলো যখন আপনার ভিতরে আসবে, সাথে সাথে যদি আপনি একজন ভালো ডাক্তারের কাছে যেতে পারেন, আর কিছু এক্সারসাইজ, কিছু সতর্কতা এভাবে চললে আপনার মূল্যবান জরায়ুটা ফেলে দিতে হবে না অপারেশন করে। তাহলে আসেন জেনে নেই আমাদের করণীয়টা কি। কেগালে এক্সারসাইজ করবেন প্রতিদিন 10 বার, 3 সেট। আরেকটা এক্সারসাইজ করবেন, যেমন প্রস্রাব চেপে ধরার মতো করে পেলভিক মাসেলটাকে চেপে ধরবেন। কিভাবে ধরবেন? একদম এইভাবে নিচে প্রেসার দিয়ে 5 সেকেন্ড ধরে রাখবেন। এইটাও 10 বার করবেন, প্রতিদিন করবেন। অতিরিক্ত ওজন যদি থাকে তাহলেও পেলভিক মাসেলে চাপ পড়ে, পেলভিক মাসেল দুর্বল হয়ে যায়, তাহলে অতিরিক্ত ওজনটাকে কমাবেন। অতিরিক্ত ওজন তুলবেন না। অতিরিক্ত ওজন তোলার সময় পেলভিক মাসেলে চাপ পড়ে, জরায়ু বের হয়ে যেতে পারে। বিশেষ করে একাধিক ডেলিভারি যাদের হয়েছে, বারবার গর্ভধারণ হয়েছে, হ্যাঁ, তাদের পেলভিক মাসেলটা দুর্বল হয়ে গেছে, তারা যদি অতিরিক্ত ওজন তোলে তাদের জরায়ু বের হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে আর দীর্ঘদিন যারা কাশিতে ভুগে, কাশিটা ইম্পর্ট্যান্ট, মানে দীর্ঘদিন ভুগলেও পেলভিক মাসেলটা দুর্বল হয়ে যায়। সুতরাং কাশির রোগীদেরকে বলবো, ভালো একজন ডাক্তারের কাছে যান, চিকিৎসা নিন, আপনার কাশিটাকে ভালো করুন। এইভাবে করে নিজেকে যত্ন নেবেন, ভালো থাকবেন, তাহলে আপনার জরায়ুটা রক্ষা পাবে। আল্লাহ হাফেজ।